আজকে আমরা এমন একটি সময় আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যখন আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। তার আমরা সুস্থতার জন্য প্রতিটি মসজিদ, প্রতিটি মন্দির, প্রতিটি জায়গায় আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ দোয়া করছে আমাদের নেত্রী যাতে আবারও সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে এসে আগামী দিনের যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নের বাংলাদেশটি যাতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে শুরু হয়। আমরা সারা বাংলাদেশের প্রতিদিন নেতা কর্মী সাধারণ মানুষের মতো আমরা অত্র এলাকার প্রতিটি মানুষ প্রতিটি মসজিদে যে দোয়া করছি অচিরেই যাতে আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তা আমরা আরও বলছি, এই ডিসেম্বর মাসে আমরা একটি দেশ পেয়েছিলাম, আমরা একটি মানচিত্র পেয়েছিলাম, যে দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার স্বাধীনতা ঘোষণার মাধ্যমে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে লক্ষ লক্ষ শহীদের বীর মুক্তিযোদ্ধা শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছিলাম, আমরা বাংলাদেশের মানচিত্র পেয়েছিলাম, আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেদিনের এই খুনি শেখ হাসিনা যে পিতা ছিলেন, তিনি সেদিনে সেই বাংলাদেশের স্বপ্নকে ভুলুণ্ঠিত করেছিলেন, যে কারণেই 75-এর পর পরিবর্তনের পর আবার বাংলাদেশের মানুষ সিপাহী বিপ্লবের মাধ্যমে আবার আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশে এনেছিলেন, একটি আবার নতুন বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশ গড়ে। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আধুনিক বাংলাদেশ গড়ে তুলছিলেন তখন বাংলাদেশের মানুষের তিনি মৌলিক অধিকার বাস্তবায়ন করেছিলেন, গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়ন করেছিলেন, মানুষের বাক স্বাধীনতাকে বাস্তবায়ন করেছিলেন এবং মুসলিম বিশ্বের মধ্যে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় একজন মুসলিম বিশ্বের মধ্যে একজন নেতা ছিলেন এবং সার্কের প্রতিষ্ঠাতা ছিলেন। আমার নেতাকে যখন সারা বাংলাদেশের মানুষ এবং বিশ্বের মানুষ জনপ্রিয় নেতা হিসেবে দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন, তখন আবার আমার নেতাকে আধিপত্যবাদী শক্তি, ফ্যাসিস্ট শক্তি হত্যা করেছিল। সেই হত্যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশের মানুষকে স্বপ্নকে সেই দিন ভুলুণ্ঠিত করা এবং বাংলাদেশের মানুষের স্বপ্নকে গুড়িয়ে দেওয়া। আমরা দেখেছি আমার নেতাকে হত্যা করার পরে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে তিনি রাজপথে নেমে এসেছিলেন শুধুমাত্র বাংলাদেশের যে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চেয়েছিলেন। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে এসে আন্দোলন সংগ্রাম করেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারাগারে গিয়েছেন, তারপরে রাজপথ ছাড়েননি। সেই কারণে বাংলাদেশের মানুষ তাকে আপসীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন এবং তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছিলেন। আমার নেত্রী বাংলাদেশে একমাত্র নেত্রী যার ইতিহাসে কোনোদিন কোনো স্বৈরাচারের সাথে আপোষ করার ইতিহাস নাই। আমরা বলতে চাই, আমরা একজন নেতা পেয়েছি যিনি স্বাধীনতার ঘোষক, আমরা একজন নেতা পেয়েছি যিনি নেত্রী পেয়েছি যিনি আপসীন নেত্রী, গণতান্ত্রিক নেত্রী, মাদার অব ডেমোক্রেসি হিসাবে বাংলাদেশের মানুষ যাকে অবহিত করেছে, প্রতিষ্ঠিত করেছে। আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে এই যে বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছেন সেই বাংলাদেশের স্বপ্ন দেখেছে, এই দেশের ছাত্র জনতা সেই বাংলাদেশের স্বপ্ন দেখেছে, এদেশের প্রতিটি মানুষ যে 24-এর গণ আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবার সে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, আবার মানুষ তার ভোটাধিকারের বাংলাদেশ, আবার মানুষ তার মৌলিক অধিকার বাস্তবায়নের বাংলাদেশ, আবার মানুষ তার বাক স্বাধীনতা প্রতিষ্ঠার বাংলাদেশকে স্বপ্ন দেখছে। সেই স্বপ্নকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আমরা দীর্ঘ 16 বছর যেমন আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে রক্তাক্ত হয়েছি, আমরা রাজপথে রক্ত দিয়েছি, রাজপথে আমাদের ঘাম ঝরেছে, আমরা কারাগারে গিয়েছি, আমরা জেলে গিয়েছি, আমরা তারপরেও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথ ছেড়ে যাইনি, আমরা আপোষ করিনি। সেই কারণে আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমেই এই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে বলেই আমরা আজকের এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বলতে চাই, সেই স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে চান, সহযোদ্ধাদের রক্তের ঋণ যদি শোধ করতে চান, কারাগারে ছিলেন সেই দুঃসহ দিনগুলিকে মুছে ফেলতে চান, বাংলাদেশের মানুষ যে ভোটাধিকারের স্বপ্ন দেখছে তার যদি বাস্তবায়ন করতে চান,
বাংলাদেশের মানুষ যেই বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেই বাংলাদেশ হবে 18 কোটি মানুষের বাংলাদেশ, সেই বাংলাদেশের যদি স্বপ্নকে বাস্তবায়ন করতে চান তাহলে প্রত্যেককেই যার যার ভোট রয়েছে সেই ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আমাদের ভোটেই আমাদের প্রতিনিধি নির্বাচিত হবে। আমরা আমাদের যে ভোটার রয়েছে, আমাদের পরিবার রয়েছে, আমাদের আত্মীয় স্বজন রয়েছে, আমাদের প্রতিবেশী রয়েছে, আমাদের শুভাকাঙ্ক্ষীদের রয়েছে, তাদের সবাইকে ধানের শীষের দাওয়াত দিতে হবে। সে আমাদের সবাইকে ধানের শীষের দাওয়াত দিয়ে ধানের শীষের প্রতীকে জয়যুক্ত করার মাধ্যমে আমরা আমাদের আবার নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এই এলাকায় যারা বড় হয়েছি, এই এলাকায় যারা আন্দোলন সংগ্রাম করেছি, এই এলাকায় যারা আমরা রাজনীতি করেছি, আমাদের একজন মুরব্বী ছিলেন, আমাদের একজন মুরব্বী আছেন, যিনি আমাদের এই এলাকায় উন্নয়ন করেছেন, আমাদের এলাকার মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আমাদের দুঃসময় থেকেছেন। সেই জননেতা জনাব মির্জা আব্বাসের স্বপ্নকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদেরকে ধানের শীষের প্রতীককে আমাদেরকে জয়যুক্ত করতে হবে। আমাদের 18 সালের নির্বাচনে আমাদের একজন নেত্রী ছিলেন, যিনি আন্দোলন সংগ্রামে আমাদের পাশে থেকেছেন, যিনি আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। আমাদের মহিলা দলের সভানেত্রী মিসেস আফরোজা আব্বাসের স্বপ্নগুলিও যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ধানের শীষের প্রতীককেই আমাদেরকে জয়যুক্ত করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা মনে করি আমরা দীর্ঘদিন একসঙ্গে ছিলাম। আমরা যতটুকু সময় আমাদের সহযোদ্ধাদের সাথে না কাটিয়েছি, সেই আমরা আমাদের পরিবারের সাথেও সেই সময়টুকু কাটাই নাই। যে কারণে আজকের রাজনৈতিক সহযোদ্ধা থেকে আমাদের একজন কর্মী, আমাদের একজন সহযোদ্ধা, আমাদের একজন নেতা আজকে আমাদের রক্তের আত্মীয়, আত্মার আত্মীয়, আমাদের বন্ধনে আমাদের আবদ্ধ হয়েছি। সুতরাং আমাদের মধ্যে এমন একটি সম্পর্ক গড়ে উঠেছে যে এই সম্পর্কের কারণে আজকে আমরা মনে হয় আমি হাবিবুর রশিদ হাবিব ধানের শীষের শুধু প্রার্থী না, এই এলাকার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে, এই এলাকা বিএনপিকে ভালোবাসে, প্রতিটি নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী সবাই ধানের শীষের এমপির প্রার্থী, সবাই ধানের শীষকে জয়যুক্ত করে তার নিজেকেই জয়যুক্ত করবে। আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, তারেক রহমানের, জননেতা জনাব মির্জা আব্বাসের, আফরোজা আব্বাসের, এই অত্র এলাকার সবাই, আপনারা সবাই ধানের শীষের প্রতীকে ঢাকা 9-এর এমপি প্রার্থী। সুতরাং আগামী দিনে এই এলাকায় যদি ধানের শীষ প্রার্থী জয়ী হয়, সেই জয় ধানের শীষ প্রার্থীর একক না, সেই জয় হবে এই এলাকা ঢাকা 9-এর সর্বস্তরের জনগণের, সেই জয় হবে এই এলাকার জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মীর। আরেকটি কথা বলতে চাই, দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম, আপনাদের ভালোবাসায়, আপনাদের স্নেহে, আপনাদের পাশের বন্ধনেই, আত্মার বন্ধনে বড় হয়েছি, আপনাদের বন্ধনেই বড় হয়েছি।